আমলকি এমন একটি ফল যার মধ্যে ভেষজ গুণাবলী ভর্তি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি। এই ফলটি ঠান্ডা সর্দি কাটিয়ে দেয়, তার সাথে সাথে গ্যাস, বদহজম, অম্বল সব সারিয়ে তোলে। চুল, তার সাথে স্কিনকেও ভালো রাখতে সাহায্য করে। আরও কত কি যা বলে আমরা শেষ করতে পারবো না। সারা বছর কিন্তু আমাদের ধারে কাছেও আসবে না এই সমস্যাগুলি যদি আমরা এই রেসিপিগুলো তৈরি করে রাখা থাকে আর আমরা মাঝে মাঝে খেতে থাকি। তাই বন্ধুরা, তোমাদের জন্য আজ দুটো নতুন ইউনিক রেসিপি শেয়ার করব যা আগে কখনো দেখানো হয়নি। তো চলো শুরু করা যাক। এই রেসিপির জন্য আমরা 1 কিলো এখানে আমলকি ব্যবহার করব। তো বাজার থেকে যখনই আমলকি নিয়ে আসবে তখন একদম ফ্রেশ ও টাটকা দেখে আমলকিটা নিবে। শীতের শুরুতেই বাজারে অনেক ভালো কোয়ালিটির আমলকি পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে দামটাও কম। আমলকিগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যেন কোথাও এতটুকুও ধুলোবালি না থাকে। আর বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারছো কতটা ফ্রেশ রয়েছে আজকের এই আমলকিগুলো। স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই আমলকির রেসিপিটা বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি আজকে এই ভাপিয়ে নিব এই আমলকিগুলো। তো আমি এখানে পানি দিয়ে দিলাম 1 লিটার মতো, আর এখানে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। আরেকটি পদ্ধতি আছে, সেটাও তোমরা করে নিতে পারো। আমলকিগুলো আমি সরাসরি পানির মধ্যে না দিয়ে আমি স্টিম করব বা ভাপিয়ে নিব, কারণ এটা যেহেতু সুস্বাদু এবং স্বাস্থ্যকর, তার সাথে সাথে দীর্ঘদিন আমরা সংরক্ষিত রাখবো। তা আমি এখানে স্টিম মেকার নিয়েছি বা মোমো মেকার। তোমরা চাইলে এই কাজটা মোমো মেকার ছাড়াও ঘরে খুব সহজভাবে করতে পারো, আরও সহজভাবে। প্রথমে একটা পানি নিয়ে নেবে এইরকম ভাবে একটা পাত্রের মধ্যে, তারপরে একটা বড় ছাকনা দিয়ে দিবে, নয়তো ফুট ছিদ্রযুক্ত থালা দিয়ে ওর উপরে আমলকিগুলো দিয়ে হাই হিটে ঢাকা দিয়ে দেবে। বাস এইভাবে সেদ্ধ করে নেবে। চুলোর আঁচটা হাই হিটে রেখে আমি 20 মিনিটের জন্য এটাকে স্টিম করতে দিয়ে দিলাম। তার মাঝে একবার চেক করে নিতে হবে। দেখো 15 মিনিটের মধ্যেই কিন্তু এই যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো আমলকি সেদ্ধ হয়েছে? এই যে আমলকির গায়ে দেখো মানে চির ধরে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এই আমলকিগুলো। তবে স্টিম করার সময় কিন্তু একটু ভেজা ভেজা থাকে, তাই না? তো আমি কি করব, এটাকে যেহেতু একদম ড্রাই রাখতে হবে, তাই সাথে সাথে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। তোমরা চাইলে একটা সুতির শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এই কাজটা করে নিতে পারো, কোথাও যেন এতটুকুও পানি বা ভেজা না থাকে। প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে, টেস্টি তো হবে, তার সাথে সাথে এটা অনেক দিন সংরক্ষণ করতে রাখতে পারবে। দুটো রেসিপির জন্য আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, অর্ধেক অর্ধেক। আর অর্ধেক আমি এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে সেদ্ধ আমলকিগুলো ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটোটা খুব ভালো করে ঘন করে ফুটো করে নিতে হবে প্রত্যেকটা আমলকির গায়ে। তো দেখো আমি এইভাবে অর্ধেক মানে 500 গ্রাম মতো আমলকি আমি ফুটো ফুটো করে নিলাম, আর অর্ধেক আমলকি আমরা এইভাবে মানে ভেঙে নিব। আর খুব সহজভাবে সেদ্ধ আমলকিগুলো দেখো পাট পাট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেটে নেওয়া আমলকি। একদম চিকনভাবে এগুলো মানে ভেঙে যাচ্ছে, আর বীজটার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা সরিয়ে দেব। নিয়মিত যদি আমলা খাওয়া হয় তো আমাদের গ্যাস, পেটের বদহজম এবং সাথে জ্বর, ঠান্ডা, সর্দি তো সারিয়ে তোলে, তার সাথে সাথে কিন্তু আমাদের ব্যথা বেদনাও সারিয়ে দেয়। এবারে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি আর 1 কাপ আমি গুড় ব্যবহার করব। গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি। এবারে কাঁটা চামচ দিয়ে ফুটো করে রাখা আমাদের এই আমলকিগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমরা এটা চুলোর ওপরে দিয়ে দেবো। চুলোর আঁচটা এখানে একদম কমিয়ে দিয়ে এটাকে রেখে দিতে হবে। 2-1 মিনিট পর আবার নাড়া দিতে হবে যেন চিনি আর গুড় তলায় লেগে না যায়। কোনো মতেই যেন এখানে জলের ব্যবহার বা পানির ব্যবহার না হয় এবং হাই হিটেও না হয়। 2-1 মিনিট পর আমরা নাড়া দিয়ে দেখছি চিনি আর গুড় এখানে গলতে শুরু করেছে, দিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে দেবো। কম আছে এইভাবে ঢাকা দিয়ে নাড়া দিতে দিতে দেখো এইভাবে গলে যাবে। এই অবস্থায় কিন্তু আরেকবার নাড়া দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো প্রায় 5 মিনিটের জন্য, কিন্তু মাঝে মাঝে একবার দেখে নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি আরেকটা কাজে, যেটা আমাদের আরেকটা নতুন রেসিপি, যে রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে দারুণ জমবে। এখানে আমি নিয়েছি 2 মুঠো কাঁচা লঙ্কা। এখানে কোনো ওজন করা হয়নি। এই কাঁচা লঙ্কা নেবার সময় কিন্তু একদম মানে টাটকা দেখেই নেবে। যেমন আমলকি ব্যবহার করেছি তেমন কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আর ঝালটা এখানে কাঁচা লঙ্কাগুলোর একটু কমই রয়েছে। তোমরা যেমন ঝাল খেতে চাও এরকমই নিবে। এই রেসিপিটা দুর্দান্ত মজার, আর এতটাই মজার হবে যে সবাই পছন্দ করবে এবং মেহমান আসলে কিন্তু দিতে ভুলবে না। তো আমি কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, কোথাও যেন এতটুকু পানি না থাকে, বা শুকিয়ে একটু হালকা 1 ঘন্টার জন্য শুকিয়ে নিলেও হবে। হাফ করে কেটে নিলাম লম্বালম্বিভাবে, যে কোনো শেপ দিতে পারো। এই রেসিপির জন্য আমাদের একটা মশলা করে নিতে হবে। তার জন্য আমি 2 চামচ মিষ্টি জিরে বা মৌরি ব্যবহার করেছি। 2 চামচ আমি ব্যবহার করলাম গোটা সর্ষে এখানে 2 রকম ব্যবহার করেছি। কালো সর্ষের পরিমাণটা কম রেখেছি, আর সামান্য মেথি, গোটা ধনে আর 1 চামচ থেকে কম আমি জিরে ব্যবহার করেছি। একদম কম আছে, এটাকে নাড়াচাড়া করছি।
একদম কম আঁচেই করতে হবে বন্ধুরা, জ্বলে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যায়। কয়েকটা এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে, ঝালটাও কম হবে। 2 মিনিট এভাবে আমরা সেকে নিয়ে এটাকে ঠান্ডা করে হলেই মশলাটাকে আমরা গুঁড়ো করে নেব। এই রেসিপির জন্য এই মশলাটা কিন্তু একদম পাউডার বানাতে হবে না, হাফ ডাস্ট করে এটাকে আমাদের করে নিতে হবে এই মশলাটা। এই মশলাটার সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী দিবে। আর তারপরে আমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তবে লঙ্কাটা তোমরা গুঁড়োটা স্কিপ করতে পারো যদি ঝাল এতটা না খেতে পারো। এখানে দেখো একটা ছোট্ট কাঠকয়লা খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি আর ধোয়া উঠতে শুরু করেছি। এর মধ্যে আমি একটু সামান্য হিং দিয়ে দিলাম। এবারে এখানে একটা পরিষ্কার শুকনো কন্টেনার এভাবে উল্টো করে দিয়ে দিলাম এই কাঠকয়লা, জ্বলন্ত কাঠকয়লার ওপরে। হিং এবং কাঠকয়লার ধোয়াটা দুটো মিশ্রণে যে গন্ধটা আসবে বন্ধুরা, দারুণ হবে। আর রেসিপিটা ঘরে তোমরা অবশ্যই ট্রাই করো। এই ইউনিক রেসিপিটা হবে টক ঝাল নুন, আর এটা হচ্ছে মিষ্টি। তো আমরা 5 মিনিটের জন্য যে বলেছিলাম যে রয়েছে, তো আমরা দেখে নিচ্ছি। দেখো, আর আমরা কিন্তু বেশি আঁচ দেবো না, এর থেকে আমরা ঝোলটাকে আর মারবো না। এই অবস্থায় চুলো রাসটাকে আমরা একদম বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমলকিগুলো আরও ফেটে গেছে এবং রসে ভেতরে ঢুকে এর একদম জুসি হয়ে গেছে। অত্যন্ত মজাদার এই রেসিপিটা হবে এবং সারা বছরের জন্য তোমরা এটাকে রেখে খেতে পারো। আর দেখো এখানে আমি একটা নেট দিয়েছি আর এখানে ঢাকা দিইনি, ঘামটা পড়লেই কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এরকম করে রাখবো, তারপর আমরা পরিষ্কার একটা কন্টেনারে রাখবো। এইদিকে আমরা তেল বসিয়ে দিলাম, এখানে সরষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে আসলে এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকে আমরা এইভাবে জুলিয়ান করে কেটে নিয়েছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এই যে আমাদের আমলকির ওপরে। তেলটা গরম হয়ে গেলে আমরা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আমলকির আচারের মধ্যে, এর মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি সামান্য, আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। তেলটা গরম করে দিলে পরে তেলের যে গন্ধটা থাকবে দীর্ঘদিন পরে আচারের মধ্যে একটা চিটচিটে গন্ধ থেকে যায়, সেই গন্ধটা আর হবে না যদি তেল গরম করে দাও। এবারে এই কন্টেনারটায় যেটাতে আমরা ধোঁয়া দিয়েছিলাম হিং আর কাঠকয়লার, তাড়াতাড়ি আমাদের দিয়ে দিতে হবে। এই ধোঁয়া অবস্থাতেই আমাদের এই আচারটাকে ভরে দিতে হবে, যেন এই ফ্লেভারটা যেন আমাদের এই আচারের মধ্যে খুব তাড়াতাড়ি আসে এবং তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিতে হবে। এই রেসিপিটাকে আমরা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ওর ফ্লেভার যেন পুরো আচারের মধ্যে যায়। এবার দেখো এই রেসিপিটা কতটা মানে মজাদার হয়েছে, দেখো গোলাপ জামুনের মতন একদম পুরো লাগছে দেখে, তাই না? আর রসের টইটুপুর। বন্ধুরা তোমরা শুধু একবার ঘরে ট্রাই করে তারপরে খেয়ে তারপরে কমেন্ট করবে যে দিদিভাই কেমন হয়েছে, ভালো হয়নি কি না হয়েছে। আর একটু বেশি যদি জাল দিয়ে নিতাম তবে কিন্তু এই রসটা গাঢ় হয়ে যেত, এতটা মজাদার হতো না। এতটাই রসের মানে এতটাই ভেতরে রস গিয়েছে আর নরম তুলতুলে হয়েছে। তোমাদের সামনে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মজাদার হয়েছে, একদম নরম তুলতুলে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা আমার আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে, আর লাইক করতে ভুলবে না যদি তোমাদের এই রেসিপি দুটো ভালো লাগে। আর সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।